ব্রেকফাস্ট চলে এসছে আজকে। আর আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পুরি সবজি, তার সাথে আছে আচার। আর আমরাও রেডি হয়ে চলে এসেছি হোটেলেরই, এটা রেস্টুরেন্ট। মর্নিং, সকাল সকাল আমরা আজকে শুরু হয়ে গেছে আমাদের ডে 3। খুব এক্সাইটেড, আজকে যাবো ডাউকি। এই জন্য আমরা একটু মানে ড্রেস আপ আমাদের যেরকম চলছে, যেরকম ড্রেস এনেছি পুরো প্ল্যান ওয়াইজ সব কিছু চলছে। আজকে ভাবলাম ব্রেকফাস্টটা হোটেল থেকেই করে নিই, কারণ কালকে একটু লেট হয়ে গেছিলো ব্রেকফাস্ট করতে যেতে যেতে। আজকে হোটেল থেকে পুরি সবজি নিয়ে নিয়েছি আর চা বলেছি। আমি ভাবছি একটা বয়েল এগ খাবো, দেখি কীরকম প্রাইস থাকে সেই বিশেষে যেটা খেয়ে নিই। আর বাইরে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। আমাদের এই যে ওয়েলকাম, হালকা হালকা বৃষ্টি দিয়ে আজকে সকালটা হয়েছে শুরু। তার কি করা যেতে পারে, চলো যাওয়া যাক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সকাল সকাল এইরকম একটা ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে ওয়েলকাম করলাম। আর কি বলা যায়, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর এই দেখো ভিউটা, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, জানি না তোমরা ফ্রন্ট ক্যামেরায় অতটা বুঝতে পারছো নাকি। অসম্ভব সুন্দর একদম, যাকে বলে। জাস্ট নো ডাউট, মানে এখানে ছিল দাঁড়ানোর কথা ছিল না, যেতে যেতে এত সুন্দর লাগছে। আমি জাস্ট দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো ভিউটা, এই বেশি সামনে যেও না। ওয়াও, বাট অনেস্টলি না, মানে সত্যি ফোনে অতটা বোঝাই যাচ্ছে না। কেমন লাগছে? আর আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর দেখো সবাই একে একে দাঁড়িয়ে গেছে। মানে অনেস্টলি বলতে গেলে যথেষ্ট ভালো লাগছিল দেখতে। মানে সত্যি, মানে ক্যামেরাতে জাস্টিস করছে না, ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না যতটা সুন্দর দেখতে লাগছে জায়গাটা। দাঁড়ালাম, দাঁড়াতেই হচ্ছে, মাঝ রাস্তায় অনেকবার দাঁড়াতে হচ্ছে, তার কারণ এত সুন্দর ভিউ, মানে ছেড়ে যাওয়া যাচ্ছে না। আর কি বলতো, ক্যামেরাতে না অতটা ভালো বোঝা যাচ্ছে না যতটা সুন্দর অ্যাকচুয়ালিতে লাগছে। ওখানে সবুজের মধ্যে মেঘ ভেসে আছে, আর গোটা সব পাহাড়টাই মানে একদম সবুজে মোড়া, মানে এটা অন্য রকমের। মানে এখানে না আসলে বোঝা যাবে না, প্লিজ এসো, কারণ আমরাও ক্যামেরাতে ভিডিওতে এত ভালো বুঝতে পারবো না যতটা নিজের চোখে বুঝতে পারবো। চলো তাড়াতাড়ি এখন যাওয়া যাক, আরো কি কি অপেক্ষা করছে আমাদের জন্য সে তো জানি না। চলো, আমরা অলমোস্ট চলে এসেছি, এখন 30 to 40 মিনিটস বাকি আছে। তো এখান থেকে রাস্তাটা একটু খারাপ, ওই জন্য টাইম লাগছে। তো এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়েছে, একটা যাচ্ছে ডাউকি রিভার আর একটা যাচ্ছে মাউলিংলং ভিলেজ। তো আগে আমরা ফার্স্টে ডাউকি রিভারটা ভিজিট করব, তারপর ভিলেজ যাব। ওখানে আমাদের রুট ব্রিজ আছে, সেটাও যাব। আস্তে আস্তে তোমাদেরকে ব্লগে পুরোটাই শেয়ার করব। তার আগে তোমাদেরকে আগে দেখিয়ে দিই কোথা থেকে কিভাবে রাস্তাটা डिवाइड হয়েছে। फोटो लेना है? हाँ ले लिए, आप बोलिए। ये चला गया आपका माउलिंगलॉन्ग, हाँ, और ये डाउकी 20 किलोमीटर है, और यहाँ से माउलिंगलॉन्ग 18 किलोमीटर है आपका ना। अच्छा, हम लोग पहले डाउकी जाएंगे सर, फिर नीचे से तो दे रहा है ना चलाने। ठीक है सर, थैंक यू सर। তো এই আমরা চলে এলাম ডাউকি। এখন এখান থেকে 20 কিলোমিটার, আর ওটা মাউলিংলং ভিলেজ 18 কিলোমিটার। চলো লেটস গো। প্রায় টানা 1 ঘন্টা ধরে এইরকম জঙ্গলই পেরিয়ে যাচ্ছে, আর তার মধ্যে এইরকম বড় বড় গাড়ি আসছে, আর সরু রাস্তার দুপাশে ঘন জঙ্গল। মানে সিরিয়াসলি এইরকম জানি না কেন, মানে আমি জানি না সিরিয়াসলি এরকম, মানে এতটা বাজে রাস্তা জানলে আমি ডাউকি আসতামই না, আমি ডাউকি ক্যান্সেল করতাম। আমি এতজনের ভিডিও দেখেছি, কিন্তু কোথাও কোনো ভিডিওতে আমি কেউ মেনশন করেছে বলে আমার মনে হয় না। এইরকম দুপাশে কোনো জঙ্গল, এত বাজে রাস্তা, কোনো মানে কি বলবো, আর এত বাজে সিচুয়েশন, এই মেঘলা ওয়েদার, বৃষ্টির মধ্যে
নেটওয়ার্ক নেই, খুব বাজে সিচুয়েশন, খুব বাজে সিচুয়েশন। তোমরা মানে যারা ভাবছো যে ডাউকি আসবে তারা একটু ভেবে চিনতে একটু গাইডেন্স নিয়ে তারপরেই আসবে। আমরা এখন এমনভাবে মানে আছি মাঝ রাস্তায়, না পারবো ফিরে যেতে, না ভালো লাগছে আর যেতে। আমরা গাড়িতে চেপেছি সকাল 9টার সময়, এখন বাজছে দেখো, এখন বাজছে তোমাদের 11:15, এখনো আমরা রাস্তাতেই আছি। এরকম জঙ্গল, এই যে দুপাশে এরকম দুধারে ঘন জঙ্গল, টানা 1-1.5 ঘন্টা ধরে বেরোচ্ছি। আর সামনে এসে গেছে বাংলাদেশ আমাদের। এটা বাংলাদেশ, যে বাংলাদেশ। এই হচ্ছে সেই ডাউকি রিভার, এই দেখো ভিউটা। চলো এখন নিচে নামা যাক। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। চলো। ওয়াও, জলটা ক্লিয়ার নেই, বাট কি গো ভালো লাগছে তো? চলো এখন ঘোরা যাক। কেমন লাগছে? দারুণ দারুণ। আমরা বোটে উঠে আসার সময় মনে হচ্ছিল এত যখন হচ্ছে যে আর আসবো না, ভালো লাগছে না, কেন যে এলাম ফালতু ফালতু। সৌমেনও বলছিল রাস্তাটা দেখে, বাট আসার পর মন ভরে গেছে। আর বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। এ বাবা, চলো ভালো করে টুকটুক করে ছবি। এই হচ্ছে টোটাল ভিউ। এই হচ্ছে আমাদের ভাইয়া, আমার গুলমার্গের সানগ্লাস। মাঝপথে যাচ্ছি এখন, আর পিছনে ভিউটা চরম লাগছে। আমি দেখাবো বাবা ভিউটা, একটু একটু ভয়ও লাগছে, আর প্রচুর টুরিস্ট আছে এখন। তো এখানে আমি প্রাইস চার্টটা বলে দিই, 1000 ফর 45 মিনিট, 1200 ফর 1 আওয়ার, সিঙ্গেল বোট। এবার এই বোটে ম্যাক্সিমাম 3 জন যেতে পারবে আর কি। এই হচ্ছে মেন বোট। কেমন লাগছে? কি বলবো, বলার কোনো ভাষা নেই। খুব এনজয় করছি, মানে জাস্ট কি বলবো, মনটা শান্ত একটা ব্যাপার হয়ে যাচ্ছে, খুব শান্তি লাগছে ভেতরে। আর এই টাইমে না বেশি ফটো ভিডিও করে টাইমটা নষ্ট করবো না, আমিও বলবো তুমিও ফোনটা রাখো, একটু এনজয় করো। এটা মানে কি বলবো, ফটো ভিডিও করে নষ্ট করে লাভ নেই, 1 ঘন্টায় হাতে মাত্র টাইম আছে। চলো এখন তোমরা এই দেখে নাও, বাকি সবটা দেখার জন্য তো অবশ্যই আসতে হবে। আর বেশ ভালো লাগবে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, অন্যরকম। তো এরা আমাদেরকে বাংলাদেশ বর্ডার দেখাবে, কিছুক্ষণ দাঁড় করাবে। হ্যাঁ, তো কিছু জলটা অতটা ক্লিয়ার নয়, বাট ঠিক আছে, বেশ ভালো লাগছে, গ্রিন গ্রিন সেরকম লাগছে। চলো এখন একটু এনজয় করে নাও সবাই। সত্যি বলার কোনো ভাষা নেই, এত সুন্দর জায়গাটা, কি বলবো, দারুণ। আর এখানে এরকম পাথর আছে, একটা বসো, ভালো ছবি আসছে ওখানে। আমাদের ফার্স্ট মানে হল ছিল আর কি, তো এখানে আমরা বেশি টাইম নষ্ট করবো না করে 1/2 ঘন্টা কাটিয়ে ফেলেছি। তো এখান থেকে এখন রওনা দিচ্ছি, এরপরে আমরা যাব বাংলাদেশ বর্ডার। বেশ ভালো লাগছে, তাই না? কি বলবো, বলার কোনো ভাষা নেই। হ্যাঁ, এখানে এসে একটু গরমটা বেড়ে গেল, মানে হিউমিডিটি বেশি। আর একটা সব থেকে বড় ব্যাপার, ওইটা বাংলাদেশ, ওই যে ওইগুলো। আমরা একটা ট্রাভেল ব্লগে তোমাদেরকে দুটো জায়গা দেখাচ্ছি, দেখো এটা ইন্ডিয়া আর ওটা হচ্ছে বাংলাদেশ। আর আমাদের কি ওই পাথরটা আছে, ওই যে বড় পাথরটা, ওর ওপারে যাওয়া চলবে না।
আর এই এরকম সিআরপিএফ ফোর্স এরকম এখানে গার্ড দিচ্ছে। ওরা এদিকে আসতে পারবে না, ওরা যতজন ওদিকে দেখছে স্নান টান করছে বা ওই দিকে ওগুলো সব পুরোটাই হচ্ছে ওইটা পুরো বাংলাদেশ। আগে একটা ইয়ে থাকতো, বর্ডার থাকতো, এখন সেটা নেই, পাঁচটা লেভেল যেতে হবে আর কি। তো বাংলাদেশ ইন্ডিয়া একদম গায়ে গায়ে দেখতে পাচ্ছ। আর ওদের ওটা মানে কি বলবো, তো এখানে সেরকম বেশি টুরিস্ট দাঁড়ায়নি। আমরা একটু হল দিলাম তোমাদেরকে ভিডিওতে শেয়ার করার জন্য। ওদিকে পার্কটার কাছে আমরা আর ওইসব পার্কটার যাবো না, ঠিক আছে? চলো আমরা এখন বোটে ফিরে যাই, বোটে ফিরে বাকি দুটো এনজয় করবো। চলো, আমাদের সফর এখানে শেষ। এই হচ্ছে ডাউকি রিভার আর এই হচ্ছে ভাইয়া। ভাইয়া আপনার নাম? ভাইয়া ने हमको बहुत গাইড, আমাদেরকে খুব গাইড করেছে আর আমাদের অনেক অনেক ছবি তুলে দিয়েছে, খুব ভালো। তোমরা যদি আসো এই ভাইয়ার বোটে একদম চেপো। ভাইয়া এলাম তাহলে, টাটা। कैन भैया, कैन नहीं, इसका आपका नाम फारमान। हाँ फारमान, वो बैग और ये वो ले आए। नाम क्या है? नाम पता नहीं। আচ্ছা, তো আমরা রাস্তায় যেতে যেতে দেখো কি সুন্দর একটা ফলস দেখতে পাচ্ছি, সত্যি সেভেন সিস্টার্স এর মতোই দারুণ। भाई को दिखा दिया ना रास्ते से दे दे। वाओ, ডৌকিতে এসেছিলাম, ডৌকি থেকে ওই দেখো তারা জালটা দেখা যাচ্ছে না, তোমরা হয়তো দেখতে পাচ্ছ বাংলাদেশ বর্ডার। আগে এই তার জালটা ছিল না, এখন তার জালটা দেওয়া হয়েছে, পুরো বর্ডারটা সার্কুলেশন। এখানে প্রচুর সিআরপিএফ অলরেডি নিযুক্ত আছে। যাই হোক, পুরো পাশ দিয়ে গেলাম, দেখতে ভালো লাগলো, তাই না? একদমই তাই। সৌমেন ক্যামেরাটা নিয়ে যদি বলছে কি বলবো, আমাদের ভাইয়া বলছে বলিয়ে বলিয়ে বলিয়ে। তুমি ব্লগ এতদিন ধরে করে বুঝতে পারছো না কি বলবো। ভাইয়া আমাদের সাথে থেকে থেকে একদম এক্সপার্ট হয়ে গেছে ব্লগিং এ।